বয়সের ভারে নুয়ে পড়েছেন রিকশাচালক নূর হোসেন নুরু। অভাবের তাড়নায় প্রতিবন্ধী স্ত্রী বিউটিকে নিয়ে আশ্রয় নিয়েছেন বিধবা বড় বোন নেহরু বেগমের বাড়িতে, কিন্তু সেখানেও আছে অভাব-অনটনের ছাপ। জীবিকার তাগিদে প্রতিদিন বোনের বাড়ি থেকে প্যাডেল চালিত ভাঙাচোরা রিকশা নিয়ে সড়কে বের হন নুরু। কিন্তু ভাঙাচোরা রিকশা ও তার জীর্ণশীর্ণ শরীর দেখে দুর্ঘটনার শঙ্কায় অনেকেই তার রিকশায় চড়তে চান না। এতে উপার্জনে ভাটা পড়ে নুরুর। এখন এই রিক্সাটা মানুষ যাই বসায় না, মানুষ এখন উঠু রিক্সাটা কতখানে যাইবো, মানুষ তোরাই বসায় না, পারে রিক্সাটা অস্ত যাই বসায় না, আর দুনিয়া মানুষের নেওয়া যায় না এই রিক্সাটা। অভাবের তাড়নায় পড়াশোনা করতে পারেননি নুরু, তাই জীবিকার তাগিদে ছোটবেলা থেকেই ভাড়া করা রিকশা চালাতেন তিনি। 10 বছর আগে নিজের জমানো 7,000 টাকায় একটি প্যাডেল চালিত রিকশা কেনেন। এরপর তা দিয়েই রোজগার করে ভালোই চলছিলেন তিনি। কিন্তু গত কয়েক বছর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আর আগের মতো পরিশ্রম করতে পারেন না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিকশা চালিয়ে 100 থেকে 150 টাকা মতো যা আয় হয় তাই দিয়েই খেয়ে না খেয়ে চলে নুরুর সংসার। 10 বছর আগে আমার এই রিক্সাটা কেনা হয়েছে, এখন এই রিক্সাটা ঠিক করতে পারি না পয়সা লেগে, আর নিজস্ব লোক ভালো না। বহুদিন ধরে রিক্সাটা চালাই, সারাদিন ঘুরে গেলে হয়তো 100 টাকা হয়, তাতে আমার সংসার চলে না। বইটা বছর বেড়ে যাওয়া যাবাগলা, আর আমার কোনো লেখাপড়া নাই, মূর্খ মানুষ। সরকার সাহায্য করতো, একটা ব্যাটারি করে রিক্সা দিত, হয়তো ভালো যেত। নুরুর বড় বোন নেহরু বেগমের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের সতীশা মহল্লায়। স্ত্রী নিয়ে নুরু বসবাস করেন ওই বাড়ির একটি টিনশেড ঘরে। একসময় নুরুর বোন নেহরু বেগম মানুষের বাড়িতে কাজ করত, কিন্তু বয়স হয় তাকেও এখন কেউ কাজে নিতে চায় না। এখন নেহরু বেগমের দিন কাটে বাড়িতে বসেই। ভালো আসছিলাম, শরীর একটু শক্তি আসছিল, মানুষের কাম কাজ করছে, রান্না বাড়াও করছে, মানুষের কইরা হাইরা এই যে এটি করছিলাম কোনো মতন। ওহান আর চলনের কোনো ভাব নাই, এইভাবে কষ্ট মষ্ট করে কোনো মতন খায়া না খায়া দিন কাটাইতে। স্থানীয়রা জানান বাজারে এখন সব ব্যাটারি চালিত রিকশা, কিন্তু নুরুই একমাত্র প্যাডেল চালিত রিকশা চালায়। বয়সের ভারে নুয়ে পড়া শরীর নিয়ে প্যাডেল রিকশা চালাতে তার অনেক কষ্ট হয়। একটি ব্যাটারি চালিত রিকশা হলে নুরুর শারীরিক কষ্ট কম হওয়ার পাশাপাশি তার উপার্জন বৃদ্ধি পেত বলে জানান তারা। গাড়িটা লয়ে ভারী হয়, এতে আমরা খুব দুঃখ লাগে, বুঝলেন গিয়েছি তেও ফেরার জ্বালা যায় বাড়ি কী করবো। নুরু ভাই আমাদের এলাকার প্রতি দরিদ্র মানুষ, ওনার সম্বল এই বাঙ্গা রিক্সাটুকুই। ওই রিক্সা দেওয়া যা কয়েক টাকা কামাই করে ওটা দিয়ে ওনার সংসার চলে না। শরীরেও তেমন এনার্জি নাই যে এই রিক্সাটা সে চালাবে। বাজারে কিন্তু ব্যাটারিগুলো ছাড়া রিক্সার অভাব নাই, আর নুরার যে ব্যাটারি নাই, নুরার রিক্সার মধ্যে কেউ উঠে না, উঠতেছে কেউ নুরা টানতে যাইতে না। কেউ তো যে হেলার এরকম একটা সহযোগিতা করতো, একটা ব্যাটারি গাড়ি কিনে দিত বা সরকার একটু সহযোগিতা করতো, তো হেলা চলার মতো একটু সুযোগ পাইতো। নুরুর জীবনের চাকা ঘোরাতে সরকার ও বিত্তবানরা এগিয়ে আসবে এমন প্রত্যাশা সবার। রাজীব বিশ্বাস, কালবেলা।